তা বলি কি মা, 1 মাস তো হয়ে গেল, এই কয়েকদিন বাকি। তো আপনার মেয়ে ছেলে কেউ তো এখনো ফোন করলো না। বলছি এবার না হলে আপনি ফোন করুন, নাহলে আমি ফোন করি। ও, সে তো জানি বৌমা, কিন্তু কি বলো তো, ওরাও তো কাজে ব্যস্ত আছে কি না। তাই বলি কি যে থাক, এখনো তো 2-4 দিন বাকি আছে। তো ওরা নয় সময় করে নিয়ে যাবে, কোনো ওদের ফোন করে আর ব্যস্ত করার দরকার নেই। কি বলো? হ্যাঁ, কিন্তু তাতে কি, 1 মাস হয়ে গেলে আবার নতুন হিসাব ধরতে হবে, তাই না? আর তাই বলি কি, আপনি আগে দিয়েই ফোন করুন। ঠিক আছে, 1 মাস করে আপনার সবার বাড়ি থাকার কথা, বড় ছেলের বাড়ি তো এতদিন থাকলেন। আপনার তো সেবা যত্নে কোনো কি হয়েছে বলে আমার মনে হয় না। তাই বলি কি, এখন সময় হয়ে গেছে যখন আপনি ফোন করুন, নাহলে আপনার ছেলে আসলে আমি আপনার ছেলেকে দিয়ে ফোন করাবো। কারণ 1 মাস বাকি থাকতে থাকতে আপনার ছোট ছেলে, আপনার মেয়ে বারবার ওর দাদাকে ফোন করে যায় যে কিরে, 1 মাস তো হয়ে গেল, এবার মাকে নিয়ে যা। তা আমাদেরও তো বাড়িতে 1 মাস হয়ে গেল, এবার নিয়ে যাক। ঠিক আছে, আপনি যদি না বলতে পারেন থাকুক, আমি আপনার ছেলে আসুক, আমরা ছেলেকে দিয়েই ফোন করাবো যে 1 মাস হয়ে গেল, এবার মাকে নিয়ে যাক। কি বলেন মা? তার উপরে বুঝতেই তো পারছেন, আমরা একই 3জন মানুষ, তারপরে এত বড় ফ্ল্যাটের মেনটেনেন্স, আপনি এক্সট্রা হয়ে যাচ্ছেন না। তাই এক্সট্রা খরচটা কি আপনি চাইবেন যে আপনার বড় ছেলে প্রত্যেকবার দিক? না তো। সবই বুঝতে পারছি, আসলে আমার ছেলে, আমার ঘর, আমি এখন বেশি হয়ে গেছি। ঠিক আছে, তুমি ওই কালকে নাইলে ওই কালুকে বলে দিও আমারে টোটো করে নিয়ে যাইতে। ঠিক আছে ঠিক আছে, আমিই কাল কালুকে বলে রাখবো, ঠিক আছে, যে টোটো করে এসে আপনাকে নিয়ে যেতে। ঠিক আছে।